যে মানুষটাকে আপনি আজ খুব বাজেভাবে ঠকালেন, সে মানুষটা আপনাকে অভিশাপ দিক বা না দিক, আপনিও একদিন খুব বাজেভাবে ঠকে যাবেন। হয়তো অন্য কারোর কাছে, নয়তো অন্য কোনোভাবে, তবে ঠকে আপনি অবশ্যই যাবেন। কারণ বাস্তবতা হচ্ছে, তার থেকে আপনার মুক্তি মিললেও তার মানসিক যন্ত্রণার হাত থেকে আপনার কখনো মুক্তি মিলবে না। কাউকে বিনা কারণে অন্যায়ভাবে আঘাত করলে, কারোর সাথে বেইমানি কিংবা প্রতারণা করলে সাময়িকভাবে আপনি নিঃসন্দেহে ভালো থাকবেন, তবে বেশি দিন ভালো থাকবেন না। জীবনে শেষ দিন পর্যন্ত তো কখনোই না। আর ওপারের কথাটা না হয় নাইবা বললাম, বিশ্বাস ভাঙার প্রতিযোগিতায় আপনি খুব দক্ষতার সহিত কারোর বিশ্বাস ভাঙছেন। আপনার দেওয়া দুঃখ কষ্টে কেউ প্রার্থনার বসে চোখে জল ফেলছে। প্রস্তুত থাকুন, আপনার আজ নহে কাল আপনার বিশ্বাসেও কেউ কেউ না কেউ ভাঙবে। আপনার চোখের জলও কেউ না কেউ ফেলবে, শুধু সময়ের অপেক্ষা। ইচ্ছাকৃতভাবে আপনি কারোর ক্ষতি সাধন করলে আপনার ক্ষতিও কোনো না কোনোভাবে হবেই হবে। অন্যের দুর্বলতা, সরলতা কিংবা ভালোবাসার সুযোগ নিয়ে আপনি যা যা অন্যায় করবেন, গোলাকার এই পৃথিবীতে তার সবটাই আপনি ফিরে পাবেন। শুধু সময়ের অপেক্ষা মাত্র। আপনার অন্যায়, অত্যাচার, অবিচার, ব্যভিচার, অপকর্ম, প্রতারণা, ঠকানো, বেইমানি সব কিছুরই আপনি ভুলে যেতেই পারেন। যার সাথে করেছেন সেও হয়তো কোনোদিনও ভুলে যেতেও পারে, কিন্তু প্রকৃতি কখনোই কোনো কিছু ভোলে না। তার আপনার কর্ম ভালো হোক কিংবা মন্দ, প্রকৃতি আপনাকে সবটাই ফিরিয়ে দেবে। ভালো কর্ম করলে ভালো, আর মন্দ করলে মন্দ, সে যাই হোক না কেন কোনো, তবে ফিরিয়ে আপনাকে দেবে, অবশ্যই দেবে। মনে রাখবেন, গোলাকার এই পৃথিবীতে সব কিছুরই ঘুরে ফিরে আসে, ভালো কিংবা মন্দ। মানুষের হিসাব ভুল হলেও প্রকৃতির হিসাবে কখনোই ভুল হয় না। প্রকৃতি তার নিজস্বতায় সব কিছুর হিসাব খুব পুঙ্খানুপুঙ্খভাবেই রাখে। প্রকৃতি যে হিসেবে বড্ড পাকা, কর্মফল ভোগ না করে কখনোই কাউকে ছাড়ে না। জানেন তো, ইংরেজিতে রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, বাংলায় যাকে প্রকৃতির প্রতিশোধ বলা হয়। কিন্তু আমরা যখন ঠকে গিয়ে ঠকবাজ, প্রতারক, বেঈমান, বিশ্বাসঘাতক ও চরিত্রহীন মানুষগুলোকে ভালো থাকতে দেখি, তাও আবার দিনের পর দিন, বছরের পর বছর কিংবা যুগের পর যুগ ধরে, তখন আমরা বলি রিভেঞ্জ অফ নেচার বলে কিছুই হয় না, কিচ্ছু না, ওটা শুধুমাত্র সান্ত্বনার বাণী। কিন্তু না, মোটেও তা ঠিক না। এগুলো আসলে আমাদের আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হওয়া অশান্ত মনের অশ্রুকণা। আসল কথা হচ্ছে, আপনি সবাইকে ফাঁকি দিতে পারলেও প্রকৃতিকে কখনোই ফাঁকি দিতে পারবেন না। সবাই আপনাকে ছেড়ে দিলেও প্রকৃতি আপনাকে ছেড়ে দেবে না। মনে রাখবেন, মানুষ যা পারে না প্রকৃতি তা ভালোভাবেই পারে। মানুষ যা হিসাব মেলাতে পারে না বলেই হিসাব অপূর্ণ রয়ে যায়, প্রকৃতি তা হিসাব সময় মতো কড়াই গণ্ডায় ঠিক মিলিয়ে দেবে। মানুষ যে বিচার ভার সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়ে নীরবে নিভৃতে চোখে জল ফেলে, সব সহ্য করে যায়, প্রকৃতি সেই বিচারের সাজা এই দুনিয়াতে ভোগ করিয়ে নিয়ে যায়। কাউকে অন্যায়ভাবে আঘাত করার কথা ছাড়ো, প্রতারণা করার মানসিকতা জলাঞ্জলি দিন। জীবনে এমনভাবে বাঁচুন যেন আপনার দ্বারা কারো কোনো ক্ষতি না হয়, আপনি যেন কারো দীর্ঘশ্বাসের কারণ না হন। জানেন তো, মানুষের দীর্ঘশ্বাস ভীষণ ভয়ঙ্কর। কারো দীর্ঘশ্বাসের কারণ হয়েছেন তো আপনার শাস্তি অনিবার্য। তাই জীবনে কাউকে পরোয়া করুন, আর না করুন সৃষ্টিকর্তাকে পরোয়া করুন। মনে রাখবেন, তিনি ছাড় দিলেও ছেড়ে দেন না কখনোই।